আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি এঁচোড় আলুর মজাদার রেসিপি। এঁচোড় আলু আপনারা অনেকেই খেয়েছেন, আর এঁচোড়ের অনেক রেসিপি আপনারা খেয়েছেন। আজকে আমি এঁচোড় আলুটা যেভাবে রান্না করে দেখাবো, এইভাবে একদিন যদি রান্না করে খান তাহলে মুখে লেগে থাকার মতো স্বাদ হবে এই এঁচোড় আলুর রেসিপির। এঁচোড় আলুর রেসিপিটা তৈরি করার জন্য আমি এঁচোড়টাকে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি খুব ছোট ছোট করে এঁচোড়গুলোকে কেটেছি, যাতে এঁচোড়টা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে লবণ ঝাল সব কিছু ভালোভাবে ঢুকতে পারে। এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই তো প্রথমে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এঁচোড়টাকে ভেজে নেব তার জন্য। এই তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে এখন আমি আলু কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের দুইটা, কিউব কিউব করে দিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা হতে। আলু আর এঁচোড় আমি একসঙ্গে ভেজে নেব, তার জন্য সিদ্ধ করে রাখা এঁচোড়ও দিয়ে দিলাম ভাজতে। এই তো সবগুলো এঁচোড় আমি তুলে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে আমি ভালোভাবে আলু আর এঁচোড় দুটোকেই একসঙ্গে ভেজে নেব। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এঁচোড় আলুটা তুলে রেখে দিচ্ছি। তুলে আমি ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে দিয়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা ভিডিওগুলো কোথা থেকে দেখছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আর তলায় না লাগে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে তুলে রাখা কাঁঠাল আর আলু। এ তো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এঁচোড় আলু দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এদের স্বাদ অনেকটা বেড়ে যাবে। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিলাম, একদম তলায় লেগে লেগে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। কড়াইয়ের গায়ের একটু মশলা লেগে নাই, সব মশলা একদম এঁচোড় আর আলুর গায়ে লেগে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, একদম ডুবো ডুবো করে, যেহেতু এঁচোড়টা একটু সিদ্ধ হবে। এই তো এখন আমি 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি দেখাচ্ছি, দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন ওপর থেকে ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব। তো আমার আলু আর এঁচোড় দুটাই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আমি একটু চেক করে নিলাম। এখন আমার এঁচোড় আলুর রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আমরা আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি, আর আপনারা এই রেসিপিটা দেখেই স্কিপ করে চলে যান। আপনাদের একটা ভিডিও দেখতে 5 মিনিট সময় লাগলেও আমাদেরকে একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় দিতে হয়, অনেকটা মেহনত করতে হয়। তাই ভিডিওটা দেখে প্লিজ চলে যাবেন না, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখুন আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের জন্য খুব কষ্ট করেই তৈরি করি। এই তো এঁচোড় আলুটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, একটু দেখুন। আর এইভাবে যদি এঁচোড় আলু রান্না করেন তাহলে শুধু এঁচোড় আলু দিয়েই ভাত বা রুটি যাই খাবেন খাওয়া হয়ে যাবে, অন্য কোনো পদ লাগবে না। এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে একদম দেখে নিলাম যে আমার
সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমি একটু গ্রেভি রাখবো। গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই এঁচোড়ের রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকেও দেখুন বেশি সুন্দর হয়। একবার না বানিয়ে খেলে এর স্বাদ বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এখন আমি বিদায় নিচ্ছি। দেখা হবে এই ধরনেরই রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।